আল্লাহর নবী একদিন চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করলো। নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ জিব্রাইলকে একদিন পাঠায়। জিব্রাইল আইসা দেখে আমার নবীর চোখ বেয়ে বেয়ে যেন পানি পড়ে। আল্লাহ কয়, জিব্রাইল নেই, আমি সব বরদাস্ত করতে পারি, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার নবীর চোখ দিয়া যদি পানি পড়ে, আমি মালিক বরদাস্ত করতে পারি না। দেখ আমার বন্ধু কেন কান্দে, আমার বন্ধু কেন কান্দে গো। জিব্রাইল কয়, হুজুর হঠাৎ করে আপনার মনে এত কষ্ট, চোখ দিয়া মুক্তার দানার মতো আপনার পানি পড়তেছে, আল্লাহ আমারে পাঠাইছে, কেন কান্দেন সেটা জানার জন্য। জিব্রাইলকে আল্লাহর নবী বলেন, জিব্রাইল রে, আমার কলিজার ভিতরে যা ঘটতেছে, যা হইতেছে, সব তো আমার মালিক জানে। জানার পরেও কেন পাঠাইলো? আল্লাহ বলেন, বন্ধু আপনার জবান দিয়া বললে আমার ভালো লাগে, আপনি বললে আমার কাছে একটু ভালো লাগে, আমি তো জানিও না, আপনি কন আমি শুনি। তাই বন্ধুরে আল্লাহ বলেন, বন্ধু বলেন কি অভিযোগ আমার কাছে পাও। নবীজি কান্দে আর বলে, মালিক জন্ম হওয়ার পরে বাবারে দেখলাম না, মাও কিছুদিন পরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, চলে গেলাম আমি উম্মে হালিমাতুস সাদিয়ার বাড়িতে। সেখানে দীর্ঘদিন পরে আইসা মায়ের কাছে কিছুদিন যেতে না যেতেই আমার মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ছিলাম দাদার কাছে, দাদা কিছুদিন লালন পালন করার পরে সেই দাদা দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেল। আসলাম আমার চাচা আবু তালেবের কাছে। আবু তালেব আমার চাচা আমার লালন পালন করলো, মহব্বত করলো বাবার মতো। আবু লাহাব আমার চাচা, উম্মে জামিল আমার চাচি। কষ্ট লাগে দিনের দাওয়াত লইয়া যখন আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরি, কত মায়ের আমি খাই, কেউ পাথর দিয়া মারে, কেউ আমার পিছন দিয়ে পাগল পাগল বলে, কেউ আমার আঘাত করে, কেউ আমার ঢিল মারে। কষ্ট লাগে না? কারণ আল্লাহর দিনের দাওয়াত দিতে গিয়ে মায়ের খাইতে হয়, কথা হয় না? দিনের দাওয়াত, দিন প্রচার প্রসার করতে গিয়ে মায়ের খাইতে হয় গো। খিচুড়ি আর বিরিয়ানি খাইয়া দিনের দাওয়াত দেওয়া যায় না, কেক কেকটা দিনের দাওয়াত দেওয়া যায় না। ইতিহাস পড়ে দেখুন, নবী দাওয়াত দিতে গিয়া রক্ত জড়াইলো, নবী মায়ের খাইলো। তাই নবী বলেন, আমি যখন দিনের দাওয়াত লইয়া মানুষের দ্বারে দ্বারে যাই গো, আমারে মানুষ ঢিল মারে, পাথর মারে, গালি দেয়, পাগল বলে, আমার বিন্দু পরিমাণ কষ্ট লাগে না মালিক, কারণ আমি না আপনার দায়িত্ব পালন করি। আমার এই মিশনের জন্য পাঠাইলেন, মিশন সাকসেস করতে হবে, তাই মায়ের খাইলেও কষ্ট লাগে না। কিন্তু আমার তখনই চোখ বেয়ে বেয়ে পানি আসে। যেখানে দাওয়াত দিতে যাই সেখানে আমার চাচা আবু লাহাব আমার উপরে মায়ের দরের আয়োজন করে। আল্লাহর নবী দাওয়াত দেয়, পিছন দিকে আবু লাহাব নবীরে পাথর দিয়া ঢিল মারে। আবু লাহাবের পাথরের আঘাতে নবীর পা মুবারক দিয়া রক্ত পড়া শুরু হয়েছে। বলুন তো দেখি, অপর মানুষে যদি আপনাকে আঘাত দেয়, যে কষ্টটা লাগে এর থেকে বেশি কষ্ট লাগে নিজের মানুষ যদি আপনারে ফুল দিয়া ঢিল দেয়। বাসলাম না বাস। আল্লাহর নবী কাঁদে বলেন, মালিক বাহিরের মানুষ যখন আমার ঢিল মারে গো, আমার মনে 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 ভাবনা ছিল, আমার আপন চাচা আমার সামনে আছে রে, নিশ্চয় আমার চাচা এর তীব্র প্রতিবাদ করবে, নিন্দা জানাবে। কিন্তু আমি তখনই আশ্চর্য হইলাম, বাহিরের মানুষের সঙ্গে আমার কলিজার টুকরা আপন চাচা নিজেই তাদের সঙ্গে পাথর লইয়া আমার ঢিল মারছে। আল্লাহ, এটা আমি বরদাস্ত করতে পারলাম না, আমার নিজের মানুষগুলো আমার এইভাবে রক্তাক্ত করে। আবু লাহাব তো নবীরে আঘাত করতো গো। আর আবু লাহাবের বউ কি করতো? আবু লাহাবের বউ মানুষের কাছে গিয়া কইতো, আমার ভাতিজা আমার দুইটা ছেলেরে দিয়া তার সঙ্গে সম্পর্ক করছে, আমার থেকে বেশি মোহাম্মদ রে কেউ চিনে না। সুতরাং তোমরা সাবধান সাবধান, আমাদের বাপ দাদার ধর্ম তোমরা ভুলে যাও না, মোহাম্মদের কথা শুনবা না পাগল। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কত খারাপ মহিলা। নবীজির দিনের কাজে বাধা দিত ওই মহিলা। সে লাকড়িয়ান্ত পাহাড় থেকে আসার সময় কিছু কাঁটা নিয়ে আসতো। এই কাঁটা গোলা নবীর বাসার সামনে দিয়া রাইকা চলে যেত।
যখন নবী ফজরের সময় যখন মসজিদের ভিতরে যুক্ত খানায় কাবা যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিত, নবীর পা মোবারক দিয়া যখন কাটাগুলি ঢুকত, এই মহিলা দূর থেকে চিৎকারি করত আর হাসত আর মজা পাইত। জোরে কোন নাউজুবিল্লাহ। আপন চাচি হই নবীর কষ্ট দেখে হাসাহাসি করে রে। নবীর এই কষ্ট দেখে মহিলা বড় আনন্দ পায়। এই মহিলা এত খারাপ, শুধু খারাপ না, মারাত্মক খারাপ। আল্লাহর নবীর কাছে একবার কোরআনের আয়াত আসা বন্ধ হয়েছে, মানে নবীর উপরে আয়াত আসা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে? আমার নবী তার ওজন বহন করতে পারে না, লোড নিতে পারে না, তাই নবীর রেস্টের জন্য আল্লাহ বন্ধ করছে। এই মহিলা নবীর কাছে গিয়া কয়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার কাছে একটা শয়তান আসতো, এখন দিয়ে আর আসে না। চিন্তা করছেন এই মহিলা? আপন চাচি যখন এইভাবে নবীরে আঘাত করে রে, আমার নবীর কলিজাটা ভেঙে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দির প্রতি আমার মায়া দয়াটা একটু বেশি। আমারে গালি দিলেও আমার কষ্ট লাগে না। কত বান্দা বান্দি আমারে গালি দেয়। বিভিন্ন প্ল্যাটফর্মে ঢুকে দেখবেন অনেক নাস্তিকরা আমার আল্লাহরে গালি দেয়, কত ভাবে কটাক্ষ করে, কিন্তু আল্লাহ চাইয়া জাগাত মেরা লওয়ার কথা। কিন্তু আল্লাহ তারে 3 বেলা খাবার দেয়, স্বাস্থ্য ভালো রাখে। জাগাতি রাগ করে তারে ধ্বংস করে না, তার উপরে গজব দেয় না রে। আল্লাহ বলেন, আমার বান্দা গালি দেয়, আমার নাফরমানি করে, তারপরও বান্দার খানা বন্ধ করি না, কারণ এই বান্দারে আমি 10 মাস 10 দিন লাগাইয়া বানাইছি। আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে হুকুম দিয়া বানাই না, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বান্দারে বানাইছি, তাই বান্দার প্রতি আমার যে একটু মায়া দয়াটা বেশি। আল্লাহ বলেন, তাই আমি গজব দেই না। কিন্তু আল্লাহ যেটা সহ্য করে না, যেটা বরদাস্ত করে না, এটা হলো কোন বান্দা বান্দি যদি আমার মালিকরে গালি দেয়, আল্লাহ বরদাস্ত করে রে। কিন্তু কেউ যদি আমার নবীরে কটাক্ষ করে, স্বয়ং আল্লাহ বরদাস্ত করে না। এটা আল্লাহ সহ্য করতে পারে। এই আবু লাহাব আমার নবীরে এই মানুষের সামনে, এতগুলা মানুষের সামনে, নবীর আত্মীয় স্বজনদের সামনে যেইভাবে কটাক্ষ করছে, নবীরে ধ্বংস হয়ে যাওয়ার কথা বলছে, আমার আল্লাহ কয় আমি বরদাস্ত করতে পারলাম না। আমার বন্ধুরে গালি দিলি, আমি বরদাস্ত করতে পারলাম না। তাই আল্লাহ জবাব দেওয়ার জন্য দাঁত ভাঙ্গা জবাব দিছে, সূরা লাহাব নাজিল করে। এটা আল্লাহর প্রতিবাদ। অসংখ্য জায়গায় আল্লাহর বিরোধিতা করলে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নাই তাৎক্ষণিক, কিন্তু নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আল্লাহ অ্যাকশন নেয়। আমার যুবক ভাইয়েরা, আবু লাহাব কিন্তু আমার নবীরে বড় মহব্বত করত। কোরআন নাজিলের আগ পর্যন্ত, কালেমার ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত নবীরে ভালোবাসত। এত সম্পর্ক ছিল, এত সম্পর্ক ছিল, মানুষের সামনে গর্ব করে বলতো, এটা আমার ভাতিজা, আমার ভাতিজা, আমার ভাইয়ের সন্তান, আমার ভাই নাই রে, আমার ভাইয়ের একটা বংশ বিস্তার হবে, আমার ভাইয়ের বংশধর, খুব গর্ব করে বলতো। আর এত সম্পর্ক ছিল, নিজের 2টা ছেলে, আবু লাহাবের 2টা ছেলেকে আল্লাহর নবীর 2জন মেয়ের সঙ্গে বিবাহ দিছে। চিন্তা করছেন, আবু লাহাব নবীর আপন চাচা, আবার বিয়াই নবীর একজন মেয়ে হলো কুলসুম নামক একজন মেয়েকে বিয়া দিছে তার এক ছেলের সাথে। আরেকজন হলো রুকিয়া, ওনারও বিবাহ দিছে। তাহলে একদিকে কি চাচা, আরেকদিকে কি সম্পর্ক কম থাকলে হয় না বেশি থাকলে কথা হয় না। এতটা সম্পর্ক হওয়ার কারণে, এতটা সম্পর্ক হওয়ার কারণে চাচার ছেলের সঙ্গে নিজের মেয়ের বিবাহ দিয়া দিছে। খুব মধুর সম্পর্ক। কিন্তু যখন আল্লাহর হাবিব কালেমার দাওয়াত লইয়া মানুষের সামনে দাঁড়াইল,
তখনই আবুল আহাব এত মহব্বত এত ভালোবাসার মাঝখান দিয়া এটার বিরোধিতা করল। এই জন্য দেখবেন অনেক মানুষের সাথে আলেমদের বড় মহব্বত থাকে, ভালোবাসা থাকে, কিন্তু ইমামের সব তার ভালো লাগে, খুব ভালো। কিন্তু এই ইমাম যখন মসজিদের মিম্বরে বসে সুদের ঘুষের ওয়াজ করে, পর্দার ওয়াজ করে, সাদার বিরুদ্ধে ওয়াজ করে, জেনার বিরুদ্ধে ওয়াজ করে, তখন ওই মুসল্লির কাছে ইমাম ভালো হতে পারে না, খতিব সাহেব ভালো হতে পারে না। এমনি তো সম্পর্কই বলা, গরম ভাত তরকারি সব হুজুরের একেবারে কামরাতে নিয়ে পৌঁছায় দেয়। কিন্তু যখনই ওই লোক সুদ খায়, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে এই ইমাম সাহেব কি কোনোদিন ভালো হইতে পারবো? এই লোকের কাছে কোনোদিন ভালো হতে পারবে না। আবুল আহাব চিন্তা করল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমার ভাতিজা যে কথাগুলি তুলে ধরছে, যদি এটা সমাজে বাস্তবায়ন হয় রে, তাহলে আজকের থেকে চাঁদাবাজি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, বোতল টানতে পারবো না, আমি দুর্নীতিও করতে পারবো না। তাই মুহাম্মদের কথা সব মেনে নিলে আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে, এটাই তার টার্গেট ছিল। আর বাপ দাদার ধর্ম পালন করে আসতেছি, সেখানেও সে আমার ভাতিজা হইয়া বাধা দিল। তাই তো বরদাস্ত করতে পারল না, দাঁড়ায়া গেল। যুবক ভাইরা, আপন চাচা যদি দাঁড়ায়া যায়, আর বাকি 23 বছর পর্যন্ত সবচেয়ে বেশি শত্রুতা বিরোধিতা এই আবুল আহাব করছে। আবুল আহাব বিরোধিতা করছে। এই আল্লাহর হাবিবের সঙ্গে যখন কালেমার দাওয়াত দিতে লাগলো, তখন এতটা শত্রুতামি হয়ে গেল যে আপন 2টা ছেলের সঙ্গে নবীর বিবাহ দিছিল। ঘরের ভিতরে গিয়ে 2 সন্তানকে দাঁড় করায়া বলে, আমার দুশ্মনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, যে আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলে, আমার সঙ্গে তার সম্পর্ক নাই, সুতরাং আমার ছেলে তার মেয়ের সঙ্গে সংসার করবে, এটা আমি মেনে নিতে পারবো না। নাউজুবিল্লাহ। 2 ছেলের নসিহত করছে, তোমরা তাড়াতাড়ি মুহাম্মদের 2 মেয়েকে তালাক দিয়া দাও। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত বড় কপাল পোড়া, হ্যাঁ, কপাল পোড়ার ঘরের কপাল পোড়া। 2টা মেয়ে তার ছেলের সঙ্গে বিবাহ ছিল, 2টা মেয়েকে বাবার কথা শুইনা তালাক দিয়া দিল। সেদিন আমার নবীর মনের মধ্যে বড় আঘাত লাগছে রে। দেখবেন কোন মেয়ে যদি তালাক হয়ে যায়, এটা সবচেয়ে বেশি আঘাত লাগে বাবার কলিজায়। একটা মেয়ের তালাক দিয়া বাবার বাড়ি পাঠায়া দিলে বাবার কলিজায় আঘাত লাগে। আল্লাহর নবীর 2টা মেয়েকে তালাক দিয়া দিল রে, নবীজির মনেও কষ্ট পাইল। আল্লাহর নবীর 2টা মেয়ে একসাথে করে চলে আসছে। সে আবুল আহাব নবীর এত বিরোধিতা করত। আবুল আহাবের 2টা ছেলে ছিল, এটিও বড় মারাত্মক। বাপ যেমন হুলড়ি রকম, এই 2 শয়তানগুলি এটিও বিরোধিতা করত। অথচ আপন শ্বশুর এর বড় বিরোধিতা করছে। হাবিব কিবরিয়া যখন নামাজে দাঁড়াইতো, এই 2টা টিটকারি মস্কারি করত। আল্লাহর হাবিব একদিন খানায় কাবার সামনে যখন নামাজ পড়তেছিল, নবীজি সিজদায় গেছেন। ওই আবুল আহাবের 2 ছেলে সেখানে উপস্থিত। তারা হাসাহাসি করে বলতেছে, কে পারবি রে এই মুহূর্তে উটের কিছু নারী বুড়ি আর উটের কিছু ময়লা আবর্জনা মুহাম্মদের গাড়ে রেখে দিতে? নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত বড় বেয়াদব। একজন বলল আমি পারবো, কত বড় বেয়াদব। আল্লাহর হাবিব তখনও কাবার সামনে সেজদা দিচ্ছিল। উটের নারী বুড়ি, উটের ময়লা সহ সব একত্রিত করিয়া আমার নবীর ঘাড়ের মধ্যে রেখে দিছে রে। আল্লাহর হাবিব আর সেজদা থেকে উঠতে পারে না। দীর্ঘক্ষণ সময় হাবিব কিবরিয়া আল্লাহর কুদরতি পায় সেজদা দেয় রে। বেঈমানের বাচ্চাগুলি কানে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে, আর নবীর
গাড়ির মধ্যে নবীর কাঁধ মুবারকে ওই সমস্ত ময়লাগুলি এক জায়গায় রেখে দিছে। এটার ওজন নবী বহন করতে পারলো না, সেজদা থেকেও মাথা তুলতে পারতেছে না। হঠাৎ করে রাস্তা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছিল, নবীজির এই অবস্থা দেখে পাগল হয়ে গেছে। নবীর কাছে যাইতে গেলে তারা আবু লাহাব পার পোলারা বাধা দেয়, যাইতে দেয় না। নবীজির সাহাবী হযরত আবু বকর দৌড়াইয়া ফাতেমার কাছে গেছে। নবীজির কলিজার টুকরা ফাতেমা তখনও ছোট, গিয়া বলল, ফাতেমা তোমার বাবা খানায় কাবার সামনে নামাজরত অবস্থায় আছে। ওই আবু লাহাবের ছেলেরা, কিছু দুষ্ট লোকেরা আমার হাবিবের কাঁধের মধ্যে উটের নাড়ি বুড়ি রাখছে। নবীজি সেজদা থেকে উঠতে পারতেছে না। আম্মা জান, ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই কথা যখন ফাতেমাকে বললেন, ফাতেমা দৌড়াইয়া খানায় কাবার সামনে গিয়া দেখে কতগুলা বেঈমানগুলি দাঁড়াইয়া হাসতেছিল, আর আমার নবী সেজদায় পড়ে আছে, উঠতে পারে না। ফাতেমা সেখানে গিয়া বলে, এ মক্কার মানুষেরা আমার বাবা আজকে 40টা বছর পর্যন্ত তোমাদের সঙ্গে উঠা বসা করছে, তোমাদের সঙ্গে চলাফেরা করছে, কোনদিন তো কারো দিকে চোখ রাঙ্গাইয়া আমার বাবা তাকায় নাই, কারো কোনো ক্ষতিও করে নাই। তাহলে কেন তোমরা অনর্থক আমার বাবাকে এইভাবে তোমরা কষ্ট দিয়ে মজা পাও? কেন আমার বাবার কাঁধের উপরে উটের নারী বুড়ি তোমরা রেখে দিলা? আমার বাবা কি এমন অপরাধ করছে? তোমাদের কি এমন ক্ষতি করলো? আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা ছোট ছোট হাত গুলা দিয়া সেদিন বাবার কাঁধ থেকে উটের নারী বুড়িগুলি সরায়া দেয়। আল্লাহর হাবিব তখন সিজদা থেকে মাথা মুবারক উঠাইয়া নবীজি যখন সালাম ফিরালেন ডাইনে বামে, সালাম ফিরাইয়া নবীজি কোনদিন ওই অভিশাপ দেয় না। নবীকে পাথর মারার পরে অভিশাপ দেয় না, রক্তাক্ত হয়েছে নবী কোনদিন অভিশাপ দেয় না। ফেরেশতা পর্যন্ত আল্লাহ পাঠাইছে। তাই ফেরে ময়দানে যখন নবী রক্তাক্ত হয়েছে, ফেরেশতাকেও পাঠাইছে, আপনি বলুন আমি ব্যবস্থা নিই। আল্লাহর হাবিব অভিশাপ দেয় না রে, হেদায়েতের জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাইছে। কিন্তু সেদিন নবী সাজদা থেকে মাথা মুবারক উঠাইয়া নবীজি কাবার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ আমার উপরে যদি তারা আঘাত করতো কষ্ট লাগতো না, কিন্তু আমি তো আপনার কুদরতি পায়ে সেজদায় ছিলাম গো, আর আমি আপনার সঙ্গে নামাজে দাঁড়াইয়া একটা সুসম্পর্ক হয়, আপনার সঙ্গে আমার কথা হয়, পাক পবিত্র হইয়া আমি খানায় কাবার সামনে যখন আপনার সঙ্গে কথা বলছিলাম একটা মজা পাইছি। এই জায়গাতে তারা আমার উপরে নাপাক রেখে দিল, এটা আমি আর বরদাস্ত করতে পারলাম না। আল্লাহর নবী সেদিন খানায় কাবার দিকে তাকায় বলে, আল্লাহ যারা যারা এই কাজে জড়িত ছিল একজনকে আপনি ছেড়ে দিবেন না, একজনকেও ছেড়ে দিবেন না আল্লাহ, তাদের কাছ থেকে আপনি প্রতিশোধ নিবেন। নবীজি কষ্ট পাইয়া এই কথাগুলি বলার সাথে সাথে বলুন তো দেখি আল্লাহ ছেড়ে দিবে? কথা হয় না, আল্লাহ ছেড়ে দেয় নাই। বদরের যুদ্ধে যতগুলা এটার সাথে জড়িত ছিল সবগুলার আল্লাহ শেষ করে দিয়েছে, হমানে কুবাইছে, একটাও বেঁচে ফিরতে পারে নাই। তাই আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আল্লাহ এটা বরদাস্ত করে না। আমার যুবক ভাইয়েরা, আমরা সমাজের মধ্যে যখনই দেখব নবীর সুন্নাহর বিরুদ্ধে কেউ কথা বলবে, নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, অনেক সময় নবীর বিরুদ্ধে ডাইরেক্ট বলে না, নবীর সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আমরা হুজুর আমরা তো শুনি না, এখনকার মানুষ নবীর বিরুদ্ধে কথা বলে না, কিন্তু টুপির বিরুদ্ধে কথা কয়, দাড়ির বিরুদ্ধে কথা হয়, কথা বলো না। দাড়ি টুপি রাখলে আমাদের নাম দেওয়া হয় মৌলবাদী, কথা হয় না? কি নাম দেয়? আমরা মৌলবাদী বলে ডাকে। বুঝবেন এটা শুধু আমাদেরকে কটাক্ষ করে নাই, স্বয়ং আমার নবী পর্যন্ত কটাক্ষ। ঠিক না? দাড়ি কার সুন্নাত আপনারা আওয়াজে বোঝা যায় কোন অ্যাঙ্গেল আপনারা দুর্বল।
ইমান যাইব হইতে। আওয়াজ দেন, দাড়ি কার জন্য রাখছি? মাথায় টুপি কার জন্য? মাথায় টুপি নবীর সুন্নত, মুখে দাড়ি নবীর সুন্নত। আমাদেরকে যদি এই কারণে কেউ মৌলবাদ বলে, বুঝবেন আমাদেরকে ছোট করে না, স্বয়ং রাসূলকে ছোট করছে। আমরা দেখলে অনেকের খাদ্যানি শুরু হয়ে যায়, ঠিক নেই? তবে সান্দু বালা করে জানো, যে যাদেরকে তোমরা দেখলে বাঁকা চোখে তাকাও, বাংলাদেশে তাদের অবদান সব সময় বেশি। কথা হয় না? পাগড়ি মাথায় দেখলে তোমাদের সুলকানি হয়। এই পাগড়িওয়ালা টুপিওয়ালারাই সব সময় তোমাদের পাশে ছিল, কোন দাদা বাবুরা তোমাদের পাশে ছিল না। যখনই তোমরা বিপদে পড়ছো, আলেমরা দরকার। বিপদ থেকে উদ্ধার এলাকা মৌলবাদী। বাস্তব না বাস্তব? সাবধান। মৌলবাদ বলতে কারে বোঝাও? স্বয়ং কিন্তু মদিনা পর্যন্ত পৌঁছে যায়। সাবধান, আমরা এইভাবে যেন কাউকে কটাক্ষ না করি। কথা হয় না? দাড়ি ডুবি রাখলে বুঝি মৌলবাদ? কথা হয় না। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। হ্যাঁ, কথা ঠিক নেই? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। বাস্তব না বাস্তব? আপনারা আওয়াজ পাও। উগ্রবাদী জঙ্গিবাদী কোথায় থাকে? হ্যাঁ, কলেজ ভার্সিটিতে রান্দা পাওয়া যায়, অস্ত্র পাওয়া যায়, আর এক খুঁজে মাদ্রাসা। হাস্য পাওয়া, বলুন কি হাস্য? অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে, ঠিক না? মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? হ্যাঁ, মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। কথা ঠিক নেই? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। এই ক্যাপসুল বাংলাদেশ আর খায় না। কথা বল না দি? এই ক্যাপসুল বাংলাদেশের জনগণ আর খায় না। রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেছে। আগে এক সময় খাইতো, তখন খায় না। এই ক্যাপসুল বারবার খাওয়াই না, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা এখনকার জেনারেশনদের বেড়ে গেছে। ক্যাপসুল আর কত হইবে? এটা খাওয়ার না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেবাস আলেমরা ধরছে। কথা বলো না? লেবাস আমরা কার ধরছি? আমরা রাসূলের লেবাস ধরছি। সুতরাং আমাদেরকে ছোট করলে এটাতে মদিনাওয়ালা ছোট হয়ে যায়। কথা বুঝুননি? এই কিতা ওইদিকে তাকান না, এদিকে তাকান। তো আমরা নবীর সুন্নাহ রাখি নবীরে খুশি করবার লেগে। মাথায় ফাগড়ি দে কারে খুশি করবার লেগে? নবীরে খুশি করবার লেগে। পাঞ্জাবি পরি নবীরে খুশি করবার লেগে। সুতরাং আমরা অন্য কাউরে খুশি করি না। এটার কারণে যদি আমরা অপবাদ দেওয়া হয়, এই অপবাদ কই পর্যন্ত যায় হিসাব আছে? সম্মানিত সুধী, তো আমি যেন বলতেছিলাম, সাবধান। রাসূলের বিরোধিতা কেউ করে না সরাসরি, কিন্তু যখন রাসূলের সুন্নাহ নিয়ে বিরোধিতা করবে, বুঝবেন এর উদ্দেশ্য ভালো না। এর উদ্দেশ্য ভালো না। ডাইরেক্ট বলতে পারে না, ইনডাইরেক্ট বলে। উদ্দুর মাথা তো আমরা আছে, এই জন্য যেখানে এটার প্রতিবাদ করা দরকার আছে না নাই, প্রতিবাদ করতে হবে। আমরা কি এর প্রতিবাদ করতাম? কোন চায়? আমরার মধ্যে প্রতিবাদ আছে, আমরার মধ্যে আবেগ বেশি, বিবেক কম। বাহিরের লোকেরা তো গালাগালি করবে, এখন যে লেবাসদারি লোকেরাও গালাগালি করে আলেমদেরকে নিয়ে, এটার প্রতিবাদ করেন না কেন?
হ্যাঁ, প্রতিবাদ কেড়ে করেন না। কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের পুরা ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান রাজপথের লড়াকু সৈনিক আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেবকে নিয়ে কত বড় সাহস, কত বড় তার কলিজা, দাঁড়ায় গালি দিছে। আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়া তো প্রতিবাদের ঝড় উঠছে। এইভাবে প্রতিবাদ করতে হবে, না হলে মুনাফিকরা লেবাস দইরা দইরা আলেমদেরকে গালি দেয়। উদ্দেশ্য তুই কেন না, এটা মদিনা পর্যন্ত। বাস্তব না বাস্তব? এরপরে দেখেন বাংলাদেশের মধ্যে যুদ্ধের অঙ্গনে আপনি করেন, আমরা আপনাকে ভালোবাসতে শুরু করছিলাম। আমাদের অধিকাংশ মাদ্রাসায় আপনাকে দাওয়াত দেওয়া হয়, আমাদের বড় বড় শায়েখদের সাথে আপনাকে দেখে আমরা অত্যন্ত আনন্দ পাই যে বিজ্ঞ একজন আলেম দরকার। কিন্তু আপনার ছাত্র যে ব্যবহারটা করছে এটা ক্ষমার যোগ্য না। কথা হয় না? যদি আব্বাসী সাহেবের ছাত্র না হইতো তাহলে আমি আশরাফি আজকে কি পরিমাণ গাইলাম হইলে। এখনো ওনার দিকে তাকায় আছি, আপনি যথাযথ ব্যবস্থা আপনার ছাত্রের বিরুদ্ধে নেন। আপনার প্রতি যে সম্মান আর ভক্তি আর শ্রদ্ধা আছে আমাদের, এটা কিন্তু দিন তো দিন কমে যাবে। শুধু তাই নয়, একটা সময় দরজার বাঁধ ভেঙে গেলে আমাদের মুখে আর তালা লাগাইতে পারবেন না। সুতরাং বাংলাদেশের অসংখ্য আলেমদের হৃদয়ে রক্তকরণ হয়েছে, একটা বক্তব্য নয়। পরে সে আবার লাইভে আইসা আরো যে কুরুচিপূর্ণ বক্তব্য দিছে, এটা মাহফিলে প্রকাশ করার মতোই না। চিন্তা করেন তার মুখের ভাষা কত বিশ্রী। সে আরো বুইরাঙ্গ দেয়, তোরা কিতা করবি কর, ইঙ্গিত দেখ আমার নিচের রুম ছিল না। নাউজুবিল্লাহ। তাহলে একটা কথা ইয়াদ রাখবেন, যখন আমি বেয়াদবি করব তখন মানুষ কয় হের উস্তাদ তাকে দেখতে, ঠিক নেই? তখন কিন্তু আমার ব্যবহারে, আচার ব্যবহারে ওই আমার মা বাপকে মানুষে চিন্তা করে, আনলে আমার উস্তাদকে চিন্তা করে। মানুষ কিন্তু অলরেডি আব্বাস সাহেব আপনারা নিয়ে চিন্তা করা শুরু করে দিছে, কারণ এর ভাষা যেই পরিমাণ খারাপ আর সে উগ্র এবং কুরুচিপূর্ণ বক্তব্য দিছে। আপনার মতো একজন প্রসিদ্ধ লোক আপনারা নিয়ে এখন চিন্তা করা শুরু করছে মানুষ। তো আমি বলবো, এটা শুধু আলেমদেরকে গালি দিলে, আলেমকে গালি দেওয়া হয় না, মদিনা পর্যন্ত চলে যায়। এজন্য গালি দিতে গেলে সাবধান, সাবধান। কারণ এই গালি শুধু এখানে সীমাবদ্ধ থাকে না, কারণ উলামায়ে কেরাম হচ্ছে রাসূলের ওয়ারিস। আপনি যদি আমার বাচ্চারে গালি দেন, তাহলে আমার বাচ্চারে গালি দিলে কি আমার বাচ্চারই কষ্ট লাগছে না আমার কষ্ট লাগছে? আমার কষ্ট লাগছে, স্বাভাবিক কষ্ট লাগবে। নবীর ওয়ারিসরে গালি দিলে স্বয়ং মদিনাওয়ালা কষ্ট পায়। এটা আপনি আমার মাথায় থাকতে হবে। কথা কি ক্লিয়ার?